হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয়। এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? ভাইরা আমার, কিয়ামতের আগে বহুত ভণ্ড ফেরকা বের হবে। এই ভণ্ড ফেরকাগুলোর মধ্য থেকে একটা হলো এটা। এরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইহুদি খ্রিস্টানরাও যদি হিজবুত তাওহীদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাত পাওয়ার সুযোগ। এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাওহীদে আসা মানে হলো মুসলমান হওয়া, তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না। বলতে হবে সে ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলে সে নাজাত পাবে। সেই কথা না বলে হিজবুত তাওহীদে গেলে নাজাত পাবে, এটা কোন ধরনের কথা? এই লোকগুলো ইসলামের কথা বলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইসলাম বোঝার জন্য যে যোগ্যতা আছে, যে যোগ্যতার দরকার হয় কোরআন হাদিস বোঝার জন্য, তার বেসিক যোগ্যতা একটা ক্লাস 1-এ মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস যতটুকু বুঝে অতটুকু বুঝা তো পরের কথা, বিশুদ্ধ করে উচ্চারণ করাটাও তারা জানে না। এদের যে এমাম আছে, এমাম, তারা ইমাম বলে না, তারা বলে কি? এমাম। এই এমাম সাহেব তাদের যে ইসলাম আছে, তারা ইসলাম বলে না, তারা কি বলে? দেখছেন, ইসলামটারে পাল্টে ফেলছে। তো এই ইসলামের যে এমাম আছে, এই এমাম সাহেব উনি নিজে যে কোরআন তেলাওয়াত করে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের মক্তবের নুরানি কায়দা পড়া বাচ্চাটা আরো সুন্দর শুদ্ধ করে পড়তে পারবে। কোরআনের এতটুকু জিনিসও আপনি জানেন না, অথচ আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, ইসলাম উদ্ধার করতে আসছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা মুসলমান আছে নাকি তারাও ধর্ম ব্যবসায়ী, কারণ তারাও বেতন নিয়ে ইমামতি করে। তাদের ভাষ্য অনুপাতে মক্কা মদিনার কোনো ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, বাংলাদেশ কেন সারা পৃথিবীতে কোনো আলেম উল্লেখযোগ্য কেউ আর ইসলামে নাই। সবাই ইসলামে আছে, কেউ আর ইসলামে নাই, ওনারা শুধু ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলাম থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন। আপনারা কি ইসলাম চান না ইসলাম চান? অতএব আমাদের ইসলাম এটা আমাদের জন্য যথেষ্ট। আমাদেরকে আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। তারা রাসূলের পদ্ধতিতে আমল করতে রাজি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা আছে প্রায় 99% ক্ষেত্রে দেখবেন তাদের জীবনে হুবহু তার উল্টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের কাতার হবে নামাজের পিছনে। তাদের মসজিদগুলোতে অনুষ্ঠানগুলো দেখবেন মহিলারা থাকে সামনে, এমনকি মহিলা ইমামের পিছনেও নামাজ পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বলছেন ধীরস্থিরতার সাথে। তাদের নামাজ হলো লেফট রাইট মার্কা, ভিডিও দেখছেন না? আর্মির ট্রেনিং এর মতো এটা বলে নামাজ। তাদের যে দলের মেইন প্রতিষ্ঠাতা, এ আল্লাহর বান্দার মুখে দাড়ি ছিল না, এখনকার বর্তমান যে ইমাম তার মুখেও সুন্নতি দাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করতে বলছেন, ওনারা খাটো করে। এরপরে আসেন তাদের যে প্রতিষ্ঠাতা, ওই বেচারার যতগুলো ছবি আছে শতকরা প্রায় 100 ছবি যেতগুলো আমি দেখছি সবগুলোতে দেখি উনি টাকনুর নিচে আপনার লুঙ্গি পরে। টাকনুর নিচে লুঙ্গি পরা কি হালাল না হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর নিচে যে যাবে সে জাহান্নামে যাবে। এটা হলো তাদের প্রতিষ্ঠাতা ইমামের হাল। এরপরে আসেন ওই প্রতিষ্ঠাতা ইমাম সাহেব যিনি, ওই আল্লাহর বান্দার মুখে সিগারেট আলা ছবি বহু দেখেছি আমরা, আপনারা দেখছেন না? তো এই বেচারা খায় সিগারেট, টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরে, আরবিটা শুদ্ধ করে পড়তে পারে না, মুখে নাই রাসূলের সুন্নতি দাড়ি, হাদিসের কোনো আমল নাই, কোরআনের কোনো কিচ্ছু নাই। সেই লোক বলে মক্কা মদিনার ইমামরা ধর্ম ব্যবসায়ী, বাইতুল মুকাররম ইমাম সাহেবরা ধর্ম ব্যবসায়ী, সারা দেশে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, সবাই ধ্বংস হয়ে গেছে। এদের সম্পর্কে একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন মান কালা হালাকান নাসি ফাহুয়া আহলাকুহুম। যারা বলবে সবাই ইসলাম থেকে খারিজ হয়ে ধ্বংস হয়ে গেছে, আমরা প্রকৃত ইসলামে আছি, এরা হলো আসল ধ্বংসশীল। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্ত লোকদের বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফান্ড কোত্থেকে আসে একমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। তাদের যে পত্রিকা বের করে, তাদের যে ম্যাগাজিন ছাপে, এগুলা যারা বের করে প্রকাশ করে, তারা তাদেরকে বেতন দেয় কিনা, টাকা দেয় কিনা, না বিনা পয়সা বাতাসে হয়ে যায়? যদি হয় তাহলে যারা তাদের ধর্মীয় কাজ করে তার বিনিময়ে টাকা আনলে তারাও তো ধর্ম ব্যবসায়ী। মনে রাখবেন, যে কোনো গোমরা ফেরকার সবচেয়ে বড় আলামত হলো আলেমদের পিছে লাগা। যেই কোনো গোমরা ফেরকা, এদের মূল মার্কাই হলো কাদের পিছনে লাগা? আলেমদের চরিত্র হনন করতে পারলে ইসলামকে
কলুষিত করা যাবে এরকমটি তারা মনে করে, অথচ তারা ভুল ধারণার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে